Do you have any idea about hedge funds? What is participatory notes or P notes? What are the advantages and disadvantages of participatory notes or P notes and hedge funds? To know all about these questions, you must have to watch the video till the end. So before going to the detailed analysis, I am going to introduce myself. Hello friends, this is Prosenjit Sikdar, your guide and mentor. You are hooked on to my YouTube channel Evolution, a Point of Success. Hedge funds, participatory notes অথবা P notes, এই কনসেপ্টগুলো তোমরা কি জানো কোন সাবজেক্টের সঙ্গে রিলেটেড? ইয়েস, ইট ইজ রিলেটেড টু ইকোনমি। তাহলে টুডেস টপিক ইজ হেজ ফান্ডস অ্যান্ড পার্টিসিপেটরি নোটস অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ ইন্ডিয়ান ইকোনমি। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। হেজ ফান্ডস কি? দেখো, হেজ ফান্ডস HEDGE, হেজ ফান্ডস হলো সেই ধরনের মিউচুয়াল ফান্ডস যার মধ্যে তুলনামূলক কম রিস্ক থাকে বা রিস্ক ফ্যাক্টরটা কম কাজ করে। এটা অনেকটা মিউচুয়াল ফান্ডসের মতন, অর্থাৎ ইট ইজ লাইক মিউচুয়াল ফান্ডস। কারণ এখানেও লগ্নিকারীদের বা ইনভেস্টরসদের থেকে টাকা নিয়ে শেয়ার বাজারে খাটানো হয় এবং মেয়াদ শেষে ইনভেস্টরদের বা লগ্নিকারীদের টাকা লাভ লোকসান কেটে ফেরত দেওয়া হয় হিসেব করে। তবে হেজ ফান্ডস কথাটার মানে হলো প্রোটেকশন দেওয়া, অর্থাৎ যার উল্টোভাবে বলতে গেলে মানে দাঁড়ায় রিস্ক ফ্যাক্টরটা কমানো। এর ফলে ইনভেস্টরসদের বা লগ্নিকারীদের টাকার কিছুটা বীমা করিয়ে রাখা হয়। বাজার যদি চড়া থাকে বা বাজার যদি চাঙ্গা থাকে, তাহলে মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন যেমন তুমি পাবে না, আবার লকডাউনের বাজারে বাজার যদি ডুবেও যায় তাহলে মিউচুয়াল ফান্ডসের মতন তোমার লস বা লোকসানও হবে না। তাহলে হেজ ফান্ডস বিষয়টা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর চলো নেক্সট আমরা চলে আসছি পার্টিসিপেটরি নোটস, যাকে শর্টে বলা হয় পি নোটস। হোয়াট ইজ পার্টিসিপেটরি নোটস অর পি নোটস? পি নোটস বা পার্টিসিপেটরি নোটস হলো সেই সমস্ত লগ্নি বা ইনভেস্টমেন্ট যার পার্টিসিপেশনের জন্য সেবি এর কাছ থেকে রেজিস্ট্রেশন করতে হয় না। অর্থাৎ সাধারণ বাংলায় যাকে বলে, যদি তোমাদের একটা সাধারণ বাংলায় উদাহরণ দিই, তাহলে এটা অনেকটা ট্রেড লাইসেন্স ছাড়া বিজনেস করা। আমরা জানি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স বা FII দেরও ভারতের শেয়ার বাজারে ঢুকতে গেলে সেবি এর কাছে পারমিশন বা রেজিস্ট্রেশন করাতে হয়। তাহলে পি নোটস কি করে দেশের বাজারে ট্রানজাকশন হয় বা কিভাবে সার্কুলেট হয়? এই পি নোটস দেশের বাজারে বা যে কোনো দেশের মার্কেটে ডিস্ট্রিবিউশন বা ট্রানজাকশন হয় FII এর হাত ধরে, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরসের সাহায্যে কিন্তু এর ট্রানজাকশন বা ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। FII অথবা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরসরা এই পি নোটস বা পার্টিসিপেটরি নোটস ডিস্ট্রিবিউট করে বা ট্রানজাকশন করে সেই সমস্ত বিদেশিদের বা ফরেন সমস্ত ইনস্টিটিউশনদের, অর্গানাইজেশনদের যাদের লাইসেন্স নেই।
এটা অনেকটা তাহলে কিরকম দাঁড়াচ্ছে? এটা অনেকটা সাধারণ বাংলা অর্থে যদি বোঝানো হয়, ভাড়াটে বা রেন্টালে থাকা কোনো একজন ভাড়াটে সে আবার নিজের ঘরটাকেই ভাড়া দিল, অর্থাৎ যে স্বয়ং রেন্ট নিয়েছে বা ভাড়াটে সেই ভাড়াটেই আবার নিজেই ভাড়া দিল। তাহলে এবার চলো দেখে নেওয়া যাক এই পি নোটস বা পার্টিসিপেটরি নোটসের অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি। সেবি এর এই ক্ষেত্রে অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কিন্তু এই ক্ষেত্রে অসুবিধা রয়েছে। সেবিকে জানতে হবে শেয়ারের টাকাগুলোর কি হচ্ছে। যেরকম আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংকে টাকার ইতিহাসে ভূগোল জেনে রাখতে হয়, ঠিক পার্টিসিপারি নোটস বেশি ছাড়লে দেশের বাজারে বেশি ভোলাটাইল হয়ে যাবে। পি নোটস বা পার্টিসিপেটরি নোটস যদি একটা দেশে বেশি পরিমাণে সার্কুলেশন হয় তাহলে সেই দেশের বাজার অনেকটা বেশি ভোলাটাইল হয়ে যাবে। অর্থাৎ হঠাৎ করে যদি সেন্সেক্স বেড়ে যায় আবার হঠাৎ করে সেন্সেক্স পড়ে যায় তাহলে যেরকম পরিস্থিতির সৃষ্টি হবে ঠিক সেই রকম। আমরা যদি ইতিহাস দেখি বা হিস্ট্রি ঘেটে দেখা যায় তাহলে জানতে পারা যাচ্ছে যে 2007 সালে অর্থাৎ ইন 2007 সেবি এই সমস্ত কিন্তু দালালদের বা ব্রোকারদের খানিকটা চেষ্টা করেছিল টাইট দেওয়ার, অর্থাৎ অনেক রকম রেস্ট্রিকশন লাগু করেছিল এই সমস্ত ব্রোকার বা দালালদের এগেনস্টে। উইথ দ্যাট, this is Prosenjit Sikdar signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching, keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.